এইটা হোল্ড করবে, দিস ইজ জয়েন্ট ট্রিটমেন্ট প্লেন। এটা ট্রিটমেন্ট প্লেন এরকম ভাবে হোল্ড করে রাখবে, দেন নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। আগে ফিজিক্যাল মুভমেন্টটা দেখে নিলে প্রেসার অ্যাপ্লাই করে, দেন নিচের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 30 গ্লাইডস দিতে হবে, 30 টা গ্লাইড followed by gentle oscillation. So this is oscillation. এটা oscillation movement. যতদূর মুভমেন্ট अवेलेबल আছে ততদূর তুমি oscillation অ্যাপ্লাই করবে। একবার mobilization অ্যাপ্লাই করবে, যেটা mobilization দিলে ওটা mobilization অ্যাপ্লাই করলাম, followed by 3 বার oscillation। ঠিক আছে, দেন আবার মোবিলাইজেশন, এটা কতবার করতে হবে? 3 বার মোবিলাইজেশন দিতে হয়। এটা মোবিলাইজেশন বললাম 3 বার দিতে হবে, আর যখন দেবে 30 টা করে গ্লাইড দিতে হবে, 30 গ্লাইড। একসাথে 30 টা গ্লাইড না, একসাথে 30 টা গ্লাইড ইনটু 3 মানে 90 গ্লাইডস, 90 টা গ্লাইড দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হোল্ডিং আরেকবার দেখিয়ে দিচ্ছি, 55 ডিগ্রি অ্যাবডাকশন, 30 ডিগ্রি হরাইজন্টাল অ্যাবডাকশন, দেন ফলোড বাই ডিস্ট্রাকশন অ্যাপ্লাই করলে। ঠিক আছে, ডিস্ট্রাকশন অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করে রেখে জাস্ট যে ট্রিটমেন্ট প্লেন আছে এই জায়গা দিয়ে আমরা হোল্ড করব, হোল্ড করে রেখে জাস্ট নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করব। ঠিক আছে, এইটা হলো মোবিলাইজেশন অফ শোল্ডার জয়েন্ট। এখানে 30 গ্লাইডস আছে, 30 টা গ্লাইড অ্যাপ্লাই হবে। ঠিক আছে, নেক্সট আছে অ্যাবডাকশন, যেটা ফ্লেক্সন মুভমেন্ট ইনক্রিজ করানো যায়। কারণ যদি ফ্লেক্সন রেস্ট্রিকশন থাকে আর দূর অবধি হয়ে যাচ্ছে না, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে? এটা ফ্লেক্সনের জন্য করা হবে। মনে থাকবে, এটা যে নিচের দিকে গ্লাইডটা দিলাম এটা ফ্লেক্সনের জন্য দিলাম। নেক্সট আমরা অ্যাবডাকশনের জন্য দিতে হলে কিরকম ভাবে দিতে হবে? সেম হোল্ডিং করবে, একই রকম ভাবে দাঁড়াবে ক্রেনিয়াল সাইডে, মাথার দিক করে দাঁড়াবে। ঠিক আছে, ডিস্ট্রাকশন অ্যাপ্লাই করবে, হাতটাকে রাখবে এই বরাবর এইখানে, ঠিক আছে, হাতটাকে এখানে রেখে জাস্ট পুশ করবে, পেলভিস দিয়ে হাতটাকে জাস্ট পুশ করবে নিচের দিকে। সো 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 30 যাচ্ছে। ঠিক আছে, ইনিশিয়ালি পেনকে রিডিউস করার জন্য স্লাইটলি গ্লাইড দিতে হবে, হালকা করে জাস্ট দেবে গ্রেড 1, এটা হচ্ছে গ্রেড 1। সো দিস মাইন্ড 1 এটা হচ্ছে পেন রিলিফ করার জন্য। এটা শুধু পেশেন্ট আর তুমি ছাড়া কেউ বুঝতে পারবে না, যারা দেখছে সেও বুঝতে পারবে না আদৌ গ্লাইড দেওয়া হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, যদি পেন একবার কমে যায় তারপর যদি মুভমেন্টকে বাড়ানোর জন্য মোবিলাইজেশনটা যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা যখন অ্যাপ্লাই করবে একটু ভিগোরিয়াসলি। সো দিস 1 30 গ্লাইডস এভাবে অ্যাপ্লাই করতে হবে, এটা অ্যাবডাকশনের জন্য। বুঝতে পারছো পুরো হিউমেরাস সেটটা নিচের দিকে কিরকম সাপোর্ট করছে? ট্রাকশনটা অ্যাপ্লাই না করলে কিন্তু খুব পেন হবে পেশেন্টের। এটাতে কি হচ্ছে? একটা সারফেস সাথে একটা সারফেস মুভ করছে, রেসপেক্টিভলি একটা সারফেস মুভ করছে। তো যদি ডিস্ট্রাকশন অ্যাপ্লাই না করো তাহলে কি হবে? সারফেসটা রাব হবে, একে অপরের সাথে রাব করলে কি হবে? ওখানে যে ভাস্কাগুলো আছে সেগুলোতে ইনফ্লামেশন আবার হবে, ফার্দার আবার পেন অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, ওটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট আছে এক্সটেনশন মোবিলাইজেশন। তাহলে এটা গেলাম অ্যাবডাকশনের জন্য নিচের দিকে দিলাম, ফ্লেক্সনের জন্য এইদিকে দিলাম। ঠিক আছে, মনে রাখতে হবে ফ্লেক্সনের জন্য নিচের দিকে, অ্যাবডাকশনের জন্য পায়ের দিকে। ঠিক আছে, আর এক্সটেনশনের জন্য কোন দিকে হবে? ফ্রন্ট লাইন, উপরে শুয়ে যাও তো, অপোজিট সাইড। ঠিক আছে, হোল্ডিং হবে আবার সেম, ওই জিনিসটা ধরো এখানে করে থাকলো। ঠিক আছে, ফার্দার ডিস্ট্রাকশন অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই হলো, হাতে করে এই পার্টটাকে স্টেবিলাইজ করবে, তোমার থায়ে করে পেশেন্টের যে আর্ম পার্টটা আছে আর্ম পার্টটাকে স্টেবিলাইজ করবে। আর্ম পার্টটাকে স্টেবিলাইজ করে রাখার পর জাস্ট জয়েন্ট প্লেনে এখানে হাত দিলে একই রকম ভাবে নাও জাস্ট গ্লাইড অ্যাপ্লাই করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 দ্যাট ইজ 30 গ্লাইড। ঠিক আছে, বুঝে গেল? তাহলে এটা এক্সটেনশন রেঞ্জ ইনক্রিজ করার জন্য প্রথমে দিয়েছিলাম নিচের দিকে ফ্লেক্সনের জন্য, তারপরে দিলাম পায়ের দিকে অ্যাবডাকশনের জন্য। তো তিনটে রেঞ্জের জন্য তিন ধরনের মোবিলাইজেশন আমরা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এটা স্লাইটলি হালকা হালকা করে দেবে ফর গ্রেড 1 বা 2 পেনের জন্য। যদি তারপরে পেন না থাকে, শুধু রেস্ট্রিকশন থাকে, তাহলে আর একটু বেশি ফোর্স দিয়ে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যে বললেন আজ যখন দেখিয়ে দিই, স্ক্যাপুলার স্টেবিলাইজেশন এক্সারসাইজ হয় ফর ফুট এন্ড শোল্ডার। স্ক্যাপুলার স্টেবিলাইজেশন এক্সারসাইজ কিরকম ভাবে করবে? না, তিনটে পজিশনে করা হয়। কি কি? একটা হবে সো এরকম ভাবে ডব্লিউ আকারে, দিস ইজ ডব্লিউ। ঠিক আছে, এরপরে পেশেন্টকে কি বলবে? জাস্ট এলবো দুটোকে ছাদের দিকে নিয়ে যাবে, ছাদের দিকে নিয়ে যাবে এলবো দুটোকে। তাহলে কি হবে? দেখো স্ক্যাপুলা দুটো নিচের দিকে মানে একে অপরের কাছাকাছি আসছে, অ্যাডাকশন হচ্ছে, স্ক্যাপুলার অ্যাডাকশন হচ্ছে। ঠিক আছে, তো এটা 10 টাইমস করতে বলবে। হলো, নেক্সট কি বলবে? ওয়াই শেপে এরকম ভাবে হাত দুটো উপরের দিকে রাখলেন, এবারে বলবে হাত দুটো উপরের দিকে নিয়ে যেতে, মাথা যেন বিছানার সাথে থাকে, এই সব মাথা উঠবে না। ওনাকে এটা করাই মাথাটাও তুলে দেয়, মাথা তুলবে না। জাস্ট স্ক্যাপুলার স্টেবিলাইজেশন করানো হচ্ছে, স্ক্যাপুলাটাকে অ্যাডাকশন করাতে হবে এই পারপাসে। ঠিক আছে, এই শেপের 10 বার।
নেক্সট টি শেপেড হলে চলো হাতটাকে বাইরে বার করো, ইট ইজ টি শেপেড। ঠিক আছে, এই অবস্থাতে হাতটা উপরের দিকে যাবে। ঠিক আছে, এটা 10 টাইমস। আবার ওয়াই ইনভার্টেড ওয়াই শেপেড, চলো উপরের দিকে নিয়ে যাও, এটা 10 টাইমস। ঠিক আছে, তাহলে কটা হলো? একটা হলো টি শেপেড, একটা হলো ডব্লিউ শেপেড, একটা হলো ওয়াই শেপেড, একটা হলো ইনভার্টেড ওয়াই শেপেড। এই চারটেতে 10 বার রিপিটেশন করাবে ফর স্ক্যাপুলার স্টেবিলাইজেশন। ক্লিয়ার? নেক্সট আর কি আছে? পেন্ডুলাম এক্সারসাইজ, যেটা দেখিয়েছিলাম ইনিশিয়ালি। পেন্ডুলাম এক্সারসাইজ ফর শোল্ডার পেন রিলিফ। তো পেশেন্ট হেভিনেস ফিল করছে, শোল্ডারে একটু পেন হচ্ছে, এক্সারসাইজ করা থাকলে শোল্ডারে পেন হচ্ছে, তো সিম্পলি এই এক্সারসাইজটা করাবে। কিরকম? হাতটাকে জাস্ট এরকম ভাবে নিচের দিকে নামিয়ে দেবে। হাতটা নিচের দিকে নামানো থাকলেও নিচের দিকে নামিয়ে জাস্ট হাতে একটা ওয়েট দিয়ে দেবে। হাতে একটা ওখানে জলের বোতল বা ওয়েট একটা দিয়ে দেবে। ওয়েট দিয়ে কি করে? পেশেন্ট জাস্ট হাতটাকে জাস্ট সুইং করবে, সামনে পিছনে ভিতরে বাইরে জাস্ট সুইং করবে হাতটাকে এভাবে। দিস ইজ ফরমাইন পেন্ডুলাম এক্সারসাইজ ফর শোল্ডার, ফ্রোজেন শোল্ডার। ঠিক আছে, এটা 10 টাইমস করবে। চলো নেক্সট আছে কি? নেক্সট আছে ফিঙ্গার ল্যাডার। সবাই জানো তো ফিঙ্গার ল্যাডার ইউজ কি করে করতে হয় জানা আছে? কি করে ইউজ করতে হয় বলো? ফিঙ্গার ল্যাডার কিভাবে ইউজ করতে হয় সবাই জানতে হবে। কি করে করতে হবে, কেন করি এরকম করে, কি হবে ওটা করে সবাই জানে। দেওয়াল দিয়ে দাঁড়িয়ে স্টেবিলাইজ করা। কেন বলেছিলাম? দিতাম যখন এবার মুভমেন্ট করে তখন স্ক্যাপুলার শিফট হয়, আপওয়ার্ড রোটেশন হয়। সে আপওয়ার্ড রোটেশনটাকে স্টপ করার জন্য তোমাকে স্ক্যাপুলাকে ফ্রিজ করে রাখতে হবে, যাতে পিওর ডিনাইভিং মোশনটা পাওয়া যায়। ঠিক আছে, তো তুমি দুভাবে এটা করতে পারো। একটা হতে পারে